আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের মুরগির নিচের যেই লিটার যেগুলো আছে ওইগুলো আমরা পরিবর্তন করব ইনশাআল্লাহ। তো সকালে আমরা খামারের মধ্যে এসেছিলাম, তখন আমাদের এইখানে অনেকটা বৃষ্টি হচ্ছিল, তো যার জন্য আমরা সকালে ভিডিও করতে পারি নাই। তো যাই হোক, এখন বর্তমানে বাজে 11:30টার মতো। তো আমি যখন খামারের মধ্যে এসেছি তখন বৃষ্টি ছিল না, অনেকটা রোদ উঠে গিয়েছিল। তো যাই হোক, খামারের মধ্যে এসে আমরা দরজা খুলে খামারের মধ্যে ঢুকার পরে প্রথমে আমরা আমাদের মুরগির যেই খাবারের পাত্র এবং পানির পাত্র যেগুলো ছিল ওইগুলো উঠিয়ে ফেলি। তো ওইগুলো উঠানোর পরে একটা হেওত বা বেলচার সাহায্যে আমরা আমাদের মুরগির নিচের যে লিটার যেগুলো ছিল ওইগুলা প্রথমে একত্রে করে ফেলি। তো ওইগুলা একত্রে করার পরে ওইগুলা আমি আমাদের বালতির মধ্যে ভরে ফেলি। তো বালতির মধ্যে ভরার পরে ওইগুলা নিয়ে একটি বস্তার মধ্যে রাখতেছিলাম, এগুলা পরবর্তীতে সার হিসাবে কাজে লাগবে। তো যাই হোক, আমরা এখন বর্তমানে আমাদের মুরগি যেগুলা ছিল ওইগুলাকে ব্রুডার শিট দিয়ে আলাদা করি নাই, যেহেতু এখন বর্তমানে আমাদের যে ব্রুডার শিট একটা ছিল তো এই ব্রুডার শিটটা এখন বর্তমানে ভেঙে গিয়েছে, তো যার জন্য এটা আমরা দিতে পারি নাই। তো এটা না দিয়ে আমরা মুরগিগুলোকে এরকম ভাবে ছেড়ে আমরা ওইগুলোর যেই নিচের লিটার যেগুলো ছিল ওইগুলো পরিবর্তন করতে লেগে যাই। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের নিচের যে প্রথম যে পুরাতন যে লিটার যেগুলো ছিল ওইগুলো আমরা ঘরের অর্ধেকের সাইডের ওইগুলো তুলে ফেলি। তো ওইগুলো তুলে ফেলার পরে ওইখানে ঝাড়ু দিয়ে ওইখানে আমরা ওইটা পরিষ্কার করে ফেলি। তো পরিষ্কার করার পরে ওইখানে আমরা নতুন করে আবার লিটার বিছিয়ে দিই। তো আমরা নতুন যে লিটার যেগুলো ছিল ওইগুলো ওইখানে বিছিয়ে দিই। তো বিছিয়ে দেওয়ার পরে আমরা আমাদের মুরগিগুলোকে আমাদের ওই নতুন লিটার যে সাইডে ছিল ওই সাইডে মুরগিগুলোকে ছেড়ে দেই। তো মুরগিগুলোকে ওই সাইডে দেওয়ার পরে আমরা অপোজিট যে সাইডটা ছিল, যে সাইডে আমাদের পুরাতন লিটারগুলো ছিল ওই সাইডের লিটারগুলো আমরা উঠাতে লেগে যাই। তো ওইগুলো উঠিয়ে আমরা আমাদের বস্তার মধ্যে রাখতেছিলাম। তো লিটারগুলো বস্তার মধ্যে রাখার পরে আমরা নিচটা ভালো করে ঝাড়ু দিয়ে দেই। তো ওই ফ্লোরটা ঝাড়ু দেওয়ার পরে আমরা ওইখানে আমাদের নতুন যে লিটার যেগুলো ছিল ওইগুলো ওইখানে ঢেলে দেই। তো ওইখানে ঢেলে দেওয়ার পরে ওই জায়গাটা ভালো করে সুন্দর করে হাত দিয়ে সমান করে বিছিয়ে দিই ওই লিটারগুলো ওই জায়গার মধ্যে। তো লিটারগুলো বিছানোর পরে আমরা আমাদের মুরগির যেই খাবারের পাত্র যেগুলো ছিল ওইগুলো আমরা একটি একটি করে নামিয়ে দিই। তো ওইগুলা নামানোর পরে মুরগিগুলো ওই খাবারগুলা খাচ্ছিল। তো যেহেতু মুরগিগুলার খাবারগুলো অনেক আগে আমরা উঠিয়েছি, তো যার জন্য হয়তো মুরগিগুলোর অনেকটা ভুক লেগে গিয়েছিল। তো যাই হোক, মুরগিগুলা ভালোভাবে খাবারগুলা খাচ্ছিল। পরবর্তীতে আমরা আমাদের পানির নিচের যেই চৌকি যেগুলা থাকে ওইগুলা আমরা ওইখানে দিয়ে দিতেছিলাম। তো ওইগুলা দেওয়ার পরে আমরা আমাদের পানির পাত্র যেগুলা ছিল ওইগুলা আমরা ওইখানে দিয়ে দেই। তো পানির পাত্রগুলো দেওয়ার পরে আমরা ওইখানে আমাদের খাবারের একটা পাত্রের মধ্যে দেখতেছিলাম ওইখানে খাবার ছিল না। তো ওই খাবারের পাত্রের মধ্যে আমি কিছু খাবার দিয়ে দিই। তো খাবারগুলো দেওয়ার পরে পরবর্তীতে আমি খামার থেকে চলে যাই। তারপরে আমি আবার দুপুরের দিকে খামারের উদ্দেশ্যে আসি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের মুরগিগুলোকে দেখতেছিলাম। তো ওইগুলা মাশাআল্লাহ অনেকটা ভালো ছিল। তো যাই হোক, পরবর্তীতে আমি আমাদের মুরগির যেই পানির পাত্র যেগুলা ছিল ওইগুলা একটি একটি করে উঠিয়ে ফেলি। তো ওইগুলা উঠানোর পরে ওইগুলা নিয়ে পুকুরের উদ্দেশ্যে যাই। তো পুকুরে গিয়ে ওইগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ফেলি। তো ওইগুলা পরিষ্কার করার পরে ওইগুলার মধ্যে আমি আবার ফ্রেশ পানি ভরে মুরগির বাচ্চাগুলোকে একটি একটি করে পানির পাত্রগুলো দিতেছিলাম। তো ওইগুলা পানির পাত্রগুলো দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলো পানিগুলা খেয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে মুরগির খাবারের পাত্রের মধ্যে দেখতেছিলাম ওইখানে খাবার ছিল না। তো যেগুলাতে খাবার ছিল না ওইগুলোর মধ্যে আমি আবার নতুন করে কিছু খাবার দিয়ে দিই। তো খাবার দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলো পানি এবং খাবারগুলা খেয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিও আমাদের এতটুকু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং আমাদের ব্যবসায় বারাকা দান করেন এবং আমাদের মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখেন। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।